চ্যাম্পিয়ন্স ট্রফির আগ মুহূর্তে আবারও আলোচনায় ভারত পাকিস্তান দ্বন্দ্ব। নিজেদের স্টেডিয়ামে অংশগ্রহণকারী বাকি দেশগুলোর পতাকা উড়ালেও ভারতের পতাকা উড়ায়নি পিসিবি। সেই ইস্যু নিয়ে গরম ভারতীয় গণমাধ্যম। এরই ফাঁকে পাকিস্তানে এসে পৌঁছেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। লাহোর ফোর্টে হয়েছে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান। পর্দা উঠতে দুদিনও বাকি নেই চ্যাম্পিয়ন্স ট্রফি, যা ঘিরে কৌতূহলের শেষ নেই ক্রিকেট ভক্তদের মাঝে। কিন্তু এখনো অবসান হয়নি ভারত পাকিস্তান দ্বন্দ্বের। সেই আগুনে ঘি ঢেলেছে পাকিস্তান। নিজেদের স্টেডিয়ামে অংশগ্রহণকারী অন্য দেশগুলোর পতাকা থাকলেও রাখা হয়নি ভারতের পতাকা। এতে নতুন করে আলোচনায় দুই দেশের দ্বন্দ্বের খবর। ভারতীয় একটি সংবাদ মাধ্যমে এই খবর প্রকাশ করা হয়েছে। করাচির জাতীয় স্টেডিয়ামে আসরের 7 দলের পতাকার পাশে ভারতের পতাকা না থাকার ভিডিও ভাইরাল হয়েছে। ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে গত কয়েক মাস ধরে ভারতের দড়ি টানাটানির জবাব দিতে এমন কাণ্ড ঘটিয়েছে পিসিবি। এত কিছুর মাঝে কিংবদন্তি অনেক ক্রিকেটার টুর্নামেন্ট নিয়ে দিয়ে যাচ্ছেন নিজেদের প্রেডিকশন। তালিকায় এবার যোগ হয়েছেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী সাবেক ক্রিকেটার মাইকেল ক্লার্ক, যেখানে নিজ দেশকেই ফাইনালে দেখছেন না এই সাবেক অধিনায়ক, বরং শিরোপা দেখছেন ভারতের হাতে। এত আলোচনার মাঝে টুর্নামেন্টে অংশ নিতে অস্ট্রেলিয়া দল ইতিমধ্যে পৌঁছেছে পাকিস্তানে। আগামী 22 ফেব্রুয়ারি লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে লড়বে তারা। অন্যদিকে লাহোর ফোর্টে অনেকটা নীরবে হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী অনুষ্ঠান। তা নিয়েও হচ্ছে সমালোচনা। টুর্নামেন্ট শুরুর 3 দিন আগে অনেকটা ঘরোয়া আয়োজনে এমন বৈশ্বিক আসরের উদ্বোধন নিয়েও সমালোচনা করছে ভারতীয় মিডিয়া। যদিও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না অন্য দলের কোনো ক্রিকেটাররা, যেখানে শুধু উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট দল। ফারজানা জাহান প্রিয়া, ডিবিসি নিউজ।